ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। ভ্যাকসিন নিয়ে সকাল থেকে হয়রানির শিকার দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাটের সাধারণ মানুষ। বালুঘাট পৌরসভা মাতৃসদনের সামনে টিকার নাম জমা দিতে আসা মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। বাড়ির পাশে জল ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুজন মহিলা সহ মোট 4 জন। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের ব্রিজপাড়া এলাকায়। অবশেষে 12 ঘন্টা পরে উদ্ধার করা হলো ট্যাঙ্কারের চালক এবং খালাসির মৃতদেহ। তবে এখনো মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। ভোট আসে ভোট যায়, কিন্তু সেনপাড়ায় রাস্তার কঙ্কালসার অবস্থা চোখে পড়ে না স্থানীয় প্রশাসনের, অভিযোগ এলাকাবাসীর। জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের খড়িবেচি স্কুলের রাস্তা থেকে সন্দীপন ব্যায়ামাগার পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। সাইকেল চালিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন জলপাইগুড়ি যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে সৈকত জানিয়েছেন, মোদীর দাড়ির যত বাড়ছে পেট্রোলের দাম তত বাড়ছে। গোলাপে কাটার সঙ্গে প্রধানমন্ত্রীকে তুলনা করেছেন সৈকত। মাথাভাঙা বিধানসভা নিশিগঞ্জ বাজার সহ নিশিগঞ্জের বিভিন্ন এলাকায় রবিবার পেট্রোপণ্য এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটি। করোনা আবহের মধ্যে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রবিবার হাকিমপাড়া জলপাইগুড়ি ফরেস্ট অকশন হল ঘরে। বালুঘাটে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। আজ বালুঘাট মঙ্গলপুর এলাকায় গরুর গাড়ি নিয়ে বড় সাজিয়ে অভিনবভাবে প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মালদা আমবাগানে আম চুরি করার প্রতিবাদ করায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার গ্রাম পঞ্চায়েতের বিহারীতলা এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম জামিরুল হক এবং আবু তাহের। অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে এক ব্যক্তির টাকা প্রতারণার অভিযোগে মালদার এক যুবককে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। ধৃত যুবক তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 24 লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। রবিবার ধৃত যুবককে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে গেল পাঞ্জাব পুলিশ। খবরের জেরে কাজ শুরু হলো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মূল ফটকে জল জমে যন্ত্রণার শিকার হচ্ছিল রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে সকলেরই। সেই থৈত জলের যন্ত্রণার ছবি আমরা তুলে ধরেছিলাম ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে 2 সপ্তাহ পূর্বে। আর এরপরে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। নিম্নমানের কাজ করা নির্মীয়মান কালভারের নিচের অংশ ফাটল ধরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও ভাঙারপাড় এলাকায়। বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে ফালাকাটা ব্লকের 5 মাইল থেকে মাদারিহাট ব্লকের রাঙ্গালিপাজনা পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে। কাজ শেষ হওয়ার পূর্বেই 2 বছর হতে না হতে কালভারের নিচের অংশ ফাটল ধরায় বসে গিয়েছে রাস্তার একাংশ। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি এবং সাইকেল চালিয়ে মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্য জুড়ে 2 দিনে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি রবিবার ছিল শেষ দিন। এদিন মালদা জেলার প্রতিটি ব্লকের পেট্রোল পাম্পগুলিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। করোনা অতিমারির কারণে গোটা দেশের পাশাপাশি কোচবিহার জেলাতেও দেখা দিয়েছে রক্তের সংকট। একেতে গ্রীষ্মকাল শিবির তুলনামূলক কম হওয়ার কারণে রক্তের সংকট দেখা দেয় সর্বত্র। তার উপর করোনার থাবা এই সংকট আরো বাড়িয়ে দিয়েছে। সঠিক সময়ে রক্ত হবে, প্রাণ হারাতে হচ্ছে বহু মুমূর্ষু রোগীকে। তাই রক্তদান জীবনদান, রক্তদান করুন, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহার শহরের সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব। সেন্ট জনস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন ক্লাব কক্ষে এই শিবির রক্তদান করেন প্রায় 50 জন বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।
রাজ্যে যদি দ্বিতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মাথা ন্যাড়া করে জোড়া পাঠা বলি দিয়ে পুজো দেবেন বলে মানত করেছিলেন 4 তৃণমূল কর্মী। ঠিক সেই মতো তিনি গুণেশ্বরী ধামে মায়ের পুজোর আয়োজন করেন তুফানগঞ্জ 1 নং ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের 210 নং বুথের চামটা গুণেশ্বরী ধাম এলাকা তৃণমূল কর্মী সমর্থকরা। পুজোকে ঘিরে সকাল থেকেই সাজে সাজে রব ছিল গ্রামে। পুজোর আগে সকালে মাথা ন্যাড়া করেন প্রতুল রবিদাস, রবীন্দ্রনাথ বর্মন, কালীচরণ বর্মন, অশ্বিনী বর্মন। এর এলাকার তৃণমূলের কার্যকর্তা প্রত্যেকেই মায়ের কাছে মানত করেছিলেন। সাইকেল চুরি ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আলামপুর শিবাজীনগরে। সাইকেল চুরি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। পাশাপাশি পেটলা বাজারে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদে যোগদান এবিভিপি ঘোষেরাঙ্গা নগর সহ সম্পাদকের। 21 বিধানসভা নির্বাচনের পর রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নং ব্লকও দলবদল অব্যাহত। ঠিক একইভাবে এবার এবিভিপি ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন ঘোষেরাঙ্গার নগর সহ সম্পাদক মনীষ দাস। এদিন ঘোষেরাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন হাসপাতাল মোড় এলাকায় পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী বিলাস কৃষ্ণ বর্মন এবং জেলা ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকারের হাত ধরে এদিন তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন মনীষ দাস এবং ধীমান বর্মন। পেট্রোল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তুফানগঞ্জ শহর তৃণমূল এবং যুব তৃণমূল পক্ষ থেকে শহরে সাইকেল চালিয়ে অভিনব প্রতিবাদ করা হলো। রবিবার রাজ্য তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় দিনের নিউটাউন তৃণমূল দলীয় কার্যালয় থেকে সাইকেল মিছিল শুরু তুফানগঞ্জ কলেজ পর্যন্ত গিয়ে আবার ফিরে থানার মোড় হয়ে বাজার পরিক্রমা করে নিউটাউন কার্যালয় শেষ করে। বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়েছে জন বার্লা, সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিত্ব দিয়ে পুরস্কার দিয়েছে জন বার্লাকে। রবিবার আলিপুরদুয়ারের 12 বিষয় তৃণমূলের ধর্ণা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই কটাক্ষ করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। কোপা আমেরিকার কাপের ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এদিন ফুটবল খেলাকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা ছিল যথেষ্টই। পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া মিলন বেকারি রোড এলাকায় সমর্থকেরা এদিন জার্সি গায়ে জড়িয়ে এবং ব্যান্ড পার্টি বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন, পাশাপাশি শহর জলপাইগুড়িতে র্যালিও করে। পেট্রোপণ্য সহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার তুফানগঞ্জ 1 নং ব্লকের চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন 133টি পরিবার। এদিন এই বিক্ষোভ মঞ্চে তাদের হাতে তৃণমূল দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যত দিন যাচ্ছে তত বেড়েই চলছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। তারই প্রতিবাদ জানিয়ে আজ মাথাভাঙ্গা 2 নং ব্লকের ঘোষেরাঙ্গা হসপিটাল মোড়ে পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করলেন মাথাভাঙ্গা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিলাস কৃষ্ণ বর্মন। পেট্রোপণ্য, রান্না গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে গোটা রাজ্যের প্রতিবাদ সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস। রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের এনজেপি নেতাজি মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ি পৌর নিগম প্রশাসক মন্ডলের চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের লাভ হিসেবে উঠেছে। সবাইকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হতে হবে। কালচিনি এলাকার কিছু অসচেতন জনগণ মাস্ক ব্যবহার করছেন না, এমনকি অনেকে কোভিড স্বাস্থ্যবিধি মানছে না। জনগণকে মাস্ক ব্যবহার করাতে রবিবার পথে নামলো কালচিনি বিডিও এবং ব্লক দপ্তর আধিকারিকরা। রবিবার বিকেলে কালচিনি বিডিও কালচিনি বিভিন্ন এলাকায় অভিযানের নামে যারা কোভিড স্বাস্থ্যবিধি মানছেন এবং মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহার করতে বলেন এবং কোভিড স্বাস্থ্যবিধি মানতে বলেন। কালচিনি বিডিও জানিয়েছেন, যারা একদম কথা শুনছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং ফাইন করা হচ্ছে। নির্বাচনের পর এই প্রথম বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ে সংগঠিত হল বিজেপির সাংগঠনিক আলোচনা সভা। এই আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন পদাধিকারিক। এই আলোচনা মূলত নির্বাচনের পর বিজেপি কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে সেই বিষয় এবং আগামী দিনে কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দীপেন প্রামাণিক। সংক্রমণ এড়াতে জগন্নাথ রথে ঘুরবেন কেবল মন্দির চত্বরে। করোনা মহামারী পরিস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠান ক্ষান্ত, শুধু নিয়ম রক্ষার্থেই রথযাত্রা করবে। বড় কোনো উৎসবের আয়োজন বা রাস্তায় দেখা মিলবে না রথের। জনসাধারণের কেউই রথ টানতে পারবে না। ধূপগুড়িতে ইস্কন মন্দিরের আয়োজিত রথযাত্রায় অতি মহামারীর জেরে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে রথযাত্রা উপলক্ষে সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। জন্মদিন উপলক্ষে বিক্ষোভ বিতরণ এবং রক্তদান শিবির কর্মসূচি। রবিবার শরীর সাহার শুভ জন্মদিন উপলক্ষে ইংরেজ বাজারের ত্রিনয়নী অ্যাপার্টমেন্টের উদ্যোগে
বিবেক বাহিনীর সহযোগিতায় আবাসনে অভিনব স্বেচ্ছা রক্তদান শিবির, বৃক্ষরোপণ, চারাগাছ প্রদান অনুষ্ঠিত হয়। ছেলের জন্মদিনে পিতা সোমেন সাহা এবং বিবেক বাহিনী কোষাধ্যক্ষ পীয়ূষ কান্তি মণ্ডল রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। বক্সিরহাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সাংসদ ঋষিক প্রামাণিককে ক্রিমিনাল বলে কটাক্ষ করলেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে, সেই কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মূল্য অনেকটাই বেড়ে চলেছে। এইসব কারণে কেন্দ্রীয় জনবিরোধী নীতি এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে কর কমাতে হবে দাবি তুলে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। কোচবিহার মিউনিসিপাল এমপ্লয়িজ ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হলেও কোচবিহার শহরের নতুন বাজারস্থিত পৌরসভা পরিচালিত বিপাশা ভবনের হলঘরে প্রতি 2 বছর অন্তর অন্তর সাধারণ সভার আয়োজন করা হয়। এদিনের সাধারণ সভায় মূলত বিষয়বস্তু পুরনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা। ক্যানেলের পাশে অজগর দেখতে পেয়ে খুশি পর্যটকরা। রবিবার বিকেলে গজরডোবা যাওয়ার পথে ক্যানেলের পাশে জঙ্গল একটি বিশাল আকৃতির অজগর সাপ ছাগল খাওয়ার চেষ্টা করে, কিন্তু ছাগলটি খেতে পায়নি। অজগর সাপটি পরে মৃত অবস্থায় ছাগলটিকে দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসে সেই রাস্তা দিয়ে চলতে থাকা বেশ কিছু পর্যটকের। একে একে ভিড় জমতে শুরু হয় রাস্তার। উৎসাহী পর্যটকেরা অজগরটিকে দেখে তাদের স্মার্টফোনে ছবি তুলতে দেখা যায়। রীতিমতো ভিড় জমতে থাকে অজগর সাপকে দেখে। রেশনে আটা এবং গম বোঝাই লরি আটক, গ্রেপ্তার এক ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝুমুর এলাকা। রবিবার সকালে জানা যায় একটি ট্রাকে বিপুল পরিমাণ রেশনে বরাদ্দকৃত আটা এবং গম ধূপগুড়ি তীর্থে সেগুলো যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঝুমুর এলাকা অভিযান চালায়। সন্দেহভাজন এই ট্রাকটিকে আটক করা হয়। তল্লাশি চালালে ট্রাকের মধ্যে দেখা যায় বিপুল পরিমাণ আটা এবং গম অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি যদি উত্তরবঙ্গে আলাদা রাজ্য করতে পারে তবে দলের নেতৃত্ব ছেড়ে দিবেন। পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভের মঞ্চে উত্তরবঙ্গে আলাদা রাজ্যের বিষয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তারই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। এই পরিপ্রেক্ষিতে রবিবার অবস্থান বিক্ষোভ মঞ্চে সোচ্চার হয়ে ওঠে প্রাক্তন বিধায়ক মিতালি রায়। 1905 সালে ইতিহাস টেনে ধূপগুড়ি থানার 116তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। কেক কেটে অনুষ্ঠান সূচনা করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত। প্রতি বছর 11 জুলাই ধূপগুড়ি থানার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধূপগুড়ি থানা চত্বরকে সাজিয়ে তোলা হয় আলো দিয়ে। থানা সূত্রের খবর, লোকমুখের কথায় ব্রিটিশ শাসনকালে 1895 সালে ধূপগুড়ি থানা পূর্ববর্তী থানা ছিল শালবাড়ি এলাকায়। 1905 সালে সেই থানাকে ভেঙে ধূপগুড়ি এবং ফালাকাটা পুলিশ ফাঁড়ি গঠন করা হয়, যদিও ইতিহাসের তথ্য স্পষ্ট নয় বলে জানা যায়। রবিবার বিকেলে এক ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিশিষ্ট অতিথিদেরকে উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলার তিগর এলাকার গত পরশুদিন এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনা আজ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ 2 ব্যক্তিকে আটক করে। জানা যাচ্ছে ওই 2 ব্যক্তির বাড়ি যথাক্রমে হিলি ব্লকের তিগরের জগদীশপুর এলাকা এবং বালুঘাট ব্লকের শিয়াল এলাকা। ওই খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পৃথক 2টি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল 7 জন বাইকার। এদিন দুপুরে দুর্ঘটনা ঘটে ইটাহার থানার সদর বিধিবাড়ি এলাকার 12 জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিধিবাড়ি গ্রাম ইটাহার থেকে কাজ সেরে বিধিবাড়ি যাচ্ছে তারা, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনা কবলে ফলে ব্যাপক চঞ্চল ছড়িয়ে ইটাহারে। স্থানীয় বাসিন্দারা আহত 5 জন বাইক আরোহীকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত গুরুতর হওয়ায় সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পেট্রোল, ডিজেল, গ্যাস আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করা হয় ইটাহারে। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস তরফে চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় সড়কের ধারে বাস টার্মিনাস গেটে প্রতিবাদ সভায় বিধায়ক মোশাররফ হোসেন সাইকেল চালিয়ে সেই প্রতীকী রূপে পাট খড়ি দিয়ে উনুন জ্বালিয়ে হাঁড়ি কড়া চাপিয়ে রান্না করে বিধায়ক মোশাররফ হোসেন। ফালাকাটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আচমকাই কোনো কিছু না জানিয়ে অগ্রিম সতর্কতা না করে ফালাকাটা ব্যাংক রোডকে কন্টেইনমেন্ট জোন করার বিপাকে পড়েছেন এলাকাবাসী। এমনটাই অভিযোগ এলাকাবাসী। জানা গেছে যে ফালাকাটা ব্যাংক রোডে 2-3টে বাড়িতে করোনা পজিটিভ ধরা পড়ায় সম্পূর্ণ এলাকাতেই কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই এলাকায় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না এবং এই এলাকার কোনো নাগরিক বাইরে বের হতে পারবে না। এর ফলে বিপাকে পড়েছেন তারা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা ভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এবং রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় পরেশন অধিকারী মহাশয়ের উপস্থিতিতে মেখলিগঞ্জ ব্লকে চাঙ্গাবান্ধা, উচিতপুকুরি, জামালদহ এবং রানীঘাটে 4টি অঞ্চলে যৌথ উদ্যোগে রানীঘাট বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার এই বিক্ষোভ কর্মসূচি সভায় মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী পরেশন অধিকারী। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন
দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।